সারা ভারত যেন এক হয়ে গিয়েছে, আর যারা যেতে পারেননি তাদের এখনো ডাকছেন ভক্তরা, সনাতনীরা, যোগীরা, সাধুরা। কারণ বলছেন এই অভিজ্ঞতা তো বারবার হয় না, 144 বছরে একবার মহাকুম্ভ প্রয়াগরাজে, সেখানে কেন মানুষ আসবেন না? সেখানে যেন মানুষ সব কিছু ভুলে তারা এই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন, এবং জীবনে যে অভিজ্ঞতা একবারই সঞ্চয় করার পুণ্য লাভ হয়, সেই লাভ, সেই পুণ্য অর্জন থেকে যেন মানুষ বঞ্চিত না থাকেন। সেই জন্য গোটা ভারতবর্ষকে যে প্রাঙ্গণ এক করেছে, সেই প্রয়াগরাজে যেন প্রত্যেকে আসেন, সেই আহ্বান জানাচ্ছেন ভক্তকুল, সাধুকুল, এবং সেই আহ্বান আমরা শুনেছি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সত্যি আজকে দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। যেভাবে জাতীয় পতাকা, এত বড় জাতীয় পতাকা নিয়ে এই ধর্মীয় সমাবেশে এসেছে মানুষ, সেখানে মানুষের একতা, মানুষের সাংস্কৃতিক মেলবন্ধন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মধ্য ভারত সব কিছু মিলেমিশে এক হয়ে গিয়েছে এই প্রয়াগরাজে। যে প্রয়াগরাজে আমরা এতদিন ধরে জানতাম যে যেখানে কুম্ভ মেলা আয়োজিত হয় সেখানে নাকি কুম্ভে মানুষ হারিয়েও যেতে পারেন, কিন্তু এখানে হারানোর তো কোনো সম্ভাবনা নেই, কারণ যাবতীয় প্রস্তুতি, যাবতীয় নিরাপত্তাজনিত ব্যবস্থা যোগী সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে সেক্টরের পর সেক্টর তৈরি করে দেওয়া হয়েছে। এক ঝলকে দেখলে মনে হয় যেন প্রয়াগরাজে আরেকটা শহর তৈরি হয়েছে ত্রিবেণীর ঘাটে। যেভাবে একের পর এক সেক্টর, একের পর এক তাঁবু, সেখানে সাধুদের জন্য, ভক্তদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়ার জন্য, তাদের সাধনার জন্য সেখানে ব্যবস্থা রয়েছে। সেই জায়গা থেকে একটা ক্ষোভ কোথাও যেন থেকেই যায়, কারণ সাম্প্রতিক যে পরিস্থিতি বাংলাদেশে, যেখানে সনাতনীদের উপর ক্রমাগত সেখানে অত্যাচার, নিপীড়ন চলছে, সেই অত্যাচার বাংলাদেশে যার জেরে রক্ত ঝরছে হিন্দুদের, মহাকুম্ভ উপলক্ষে পবিত্র স্নান উৎসর্গ করলেন ব্রহ্মচারী সঞ্জয়ানন্দ মহারাজ। অভয়াকাণ্ডের নিন্দা সন্তের, বাংলার সরকারকেও কটাক্ষ সঞ্জয়ানন্দ মহারাজের। এই যে সঙ্গম স্নান, ত্রিবেণী সঙ্গম স্নানের উদ্দেশ্য হচ্ছে পাপ থেকে বিমুক্তি, অন্ধকার থেকে আলোর পথে যাওয়া, দুঃখ থেকে সুখের পথে যাওয়া, অবনতি থেকে উন্নতির পথে যাওয়া। ধরিত্রী ত্রাহি ত্রাহি রূপে ক্রন্দনরতা। ভারতবর্ষে যেভাবে শান্তি বিঘ্ন হচ্ছে, মানবিক মূল্যবোধের শূন্যতার এই যুগে আমি বলবো মহাকুম্ভ সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শান্তির বার্তা বয়ে আনবে। বিশেষ করে ভারতবর্ষের পূর্বাঞ্চলে এবং বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলি আজকে ঘটেছে, আমরা দিনের পর দিন দেখেছি, সেই যে সমস্ত ঘটনা আমাদের সাধু সমাজকে পর্যন্ত বিব্রত করেছে, আজ সন্ন্যাসীদের পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য করেছে। বাংলাদেশের হিন্দুদের জন্য, তাদের কল্যাণের জন্য এবং তাদের সুরক্ষার জন্য প্রার্থনা করে এই বছরের স্নানটি উৎসর্গ করবেন। এবং বিশেষ করে বাংলার সাধু সমাজ, যারা বাঙালি সভ্যতার মানুষ, তারা বিশেষ রূপে আমরা প্রার্থনা করব বাংলাদেশের হিন্দুদের জন্য। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে স্নান উৎসর্গ করা হচ্ছে সঞ্জয় মহারাজের তরফ থেকে, অন্যদিকে যারা মহাকুম্ভে এসেছেন সেখানেও কিন্তু বাংলাদেশের সুদূর নাটোর থেকে একজন মানুষ এসেছেন, অনেকেই এসেছেন। তার মধ্যে থেকে এই ব্যক্তি যার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা, তিনি নাটোর থেকে এসেছেন প্রয়াগরাজে। বাংলাদেশে অত্যাচারের ভয়াবহ অভিজ্ঞতা রিপাবলিক বাংলায় বললেন এই পুণ্যার্থী। আমার বাড়ি বাংলাদেশ, আমি বড় আশা করে আসেছি, 12 বছর পর একবার করে হয়। বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ। কিভাবে এলেন বাংলাদেশ? বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে স্বীকার করে আসেছি, যাই হোক ভক্ত হিসাবে। ওখানে কি অবস্থা এই মুহূর্তে সনাতনীদের? খুবই খারাপ অবস্থা। এখন সান্ত্বনা দেওয়ার জন্য নেতা খেতা অনেক রকম সান্ত্বনা দিচ্ছে, কিন্তু অত্যাচার খুব চলছে। আমাদের হিন্দু বলে আর কোনো শব্দ নাই বাংলাদেশে। হ্যাঁ, হিন্দু যে আমরা, এই দাবিটা যেরকম আমার মায়ের দেশে করছি, এরকম হিন্দু আমরা ওখানে দাবি করতে পারছি না। আমার বাঙালির রাজশাহী ডিস্ট্রিক্ট, নাটোর জেলা। হ্যাঁ, আমি আসেছি আজ 6 মাস হচ্ছে আসা আর কি, 6 মাস। হ্যাঁ, কিন্তু এই 2 মাস আগে আমাদের খুব মারামারি হয়েছে এবং এখনো হচ্ছে আনাচে কানাচে। সান্ত্বনা দেওয়ার জন্য নেতা খেতে অনেক রকম মিথ্যে কথা বলছে, কিন্তু সত্য যেটা সেটা আমরা হিন্দু বলে দাবি করতে পারছি না। সনাতনীদের উপর অত্যাচার চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে বাংলাদেশে। ভয় লাগিচ্ছে। এবং আমরা যে এখানে আসি হিন্দুস্তানে, অনেক শান্তিতে আছি, গাছতলা থাকলেও অনেক শান্তিতে আছি। বাংলাদেশে শান্তি ফিরে আসে, আমাদের নেতা খেতা যেন শান্তি ফিরে দেয়, আমরা হিন্দু বলে যেন দাবি করতে পারি।
আমাদের হিন্দু বাংলাদেশে হিন্দু বলে দাবি করতে ভয় লাগছে? কোনো কিছু করতে পারছে না, আমাদের কাটে ফেলিচ্ছে, বামুনদের কাটে ফেলিচ্ছে, ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, কালী ঘর ভেঙে ফেলিচ্ছে, সব কিছু ভেঙে ফেলিচ্ছে। ম্যাডাম আপনি একটু দয়া করে এটা তুলে ধরবেন। বাংলাদেশ থেকে যিনি এসেছেন তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি বলছেন প্রয়াগরাজে দাঁড়িয়ে। আর তারই মধ্যে প্রয়াগরাজের ইতিউতি নতুন করে যেন সেজে উঠছে প্রয়াগরাজ। সেরকমই একটা জায়গা সেজে উঠেছে প্রয়াগরাজের শিবালয় পার্ক। 14 কোটি টাকা ব্যয়ে 11 একর জমিতে তৈরি হয়েছে এই পার্ক। রাম মন্দির ও তিরুপতির রেপ্লিকা রাখা হয়েছে শিবালয় পার্কে। এখানে মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গ প্রদক্ষিণ করতে পারবেন তীর্থযাত্রীরা। এখানে দেশের 5টি মন্দিরও দর্শন করতে পারবেন তারা। মহাকুম্ভে পুরো ভারতবর্ষের মন্দির দর্শন, 12 জ্যোতির্লিঙ্গের দর্শন। এই মুহূর্তে শিবালয় পার্কের ছবি, আমরা টপ ছবিটা দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে প্রণয় তার সুচারু হাতে সেই ছবি তুলে ধরছে। তুমি দেখতে পাচ্ছ এই পার্কের ঋষি বাল্মীকি রামায়ণ লিখছেন, তার বিশাল মূর্তি তৈরি করা হয়েছে, রাম মন্দিরের সুবিশাল রেপ্লিকা তৈরি করা হয়েছে, তিরুপতি ভেঙ্কটেশ্বরের বিরাট রেপ্লিকা। শিবালয় পার্কের সমুদ্র মন্থনের জন্য 14 কোটি টাকা ব্যয়ে প্রয়াগরাজের আড়াইলে 11 একর জমিতে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, 11 একর জমিতে তৈরি করা হয়েছে। তীর্থযাত্রীরা প্রয়াগরাজের শিবালয় পার্কে 12টি জ্যোতির্লিঙ্গ প্রদক্ষিণ করতে পারবেন। প্রথমবারের মতো মহাকুম্ভের জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় এই শিবালয় পার্ক তৈরি করা হয়েছে। পবিত্র স্নান করার পাশাপাশি ভক্তরা নৌকোয় করে এই জ্যোতির্লিঙ্গ ও দেশের 5টি মন্দির দর্শন করতে পারবেন। শিবালয় পার্কে 5টি মন্দির যেগুলি তৈরি করা হয়েছে, তার মধ্যে যেগুলি রয়েছে বৈদ্যনাথ মন্দির রয়েছে, পশুপতিনাথ মন্দির রয়েছে, লিঙ্গরাজ মন্দির রয়েছে, বীরভদ্র মন্দির রয়েছে, শোর মন্দির রয়েছে। অর্থাৎ গোটা বাংলার মানুষকে আমরা গতকাল পর্যন্ত প্রয়াগরাজের যে সঙ্গম স্থল সেই ছবি দেখিয়েছিলাম, ত্রিবেণীর ছবি দেখিয়েছিলাম, এবং আজ যে ছবিটা দেখাচ্ছি পুরো ভারতবর্ষের ছবি দেখাচ্ছি। এবং শিবালয় পার্ক এত কোটি টাকা ব্যয়ে 12টি জ্যোতির্লিঙ্গ তৈরি করা হয়েছে, একাধিক মন্দির তৈরি করা হয়েছে, রাম মন্দির রয়েছে এবং ওড়িশার যে জগন্নাথ দেবের মন্দির সেই মন্দির রয়েছে। এবং আমার ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বাল্মীকি, স্বয়ং ঋষি বাল্মীকি তিনি রামায়ণ লিখছেন। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।